আমাদের কিন্তু বাজারে গেলে তারাই প্রশ্ন করবে, দিদি আপনি এরকম কথা বলছেন আমাদের নিয়ে, তখন আমাদের কেউ তাহলে তো এইগুলোর কৈফিয়ত আপনার দেওয়া লাগবে। যদি নাম না বলেন, আপনি নাম বলার পরে আপনার এই নামটা বললে যদি আপনারা আমাকে সাহায্য করেন, সাহায্য তো করবেন। সামনে আপনাকে সাহায্য করেন, বাধাগ্রস্ত হব না। আর আপনারা লিগ্যাল সেবা যেটা সেটা আপনি দেবেন, কারণ এই জায়গায় সবাই কিন্তু আসে না। কারণ আমাকে কিন্তু সাহায্য করতে কেউ আসবে না। অবশ্যই পাবেন। আমাদের যদি আমি একটু আপনারা আসতে পারেন, আপনারা এখানে প্রভাবশালী কারা সেই নামটা আপনি বলেন, যে কারা নাম বললে তো প্রথমেই বলতে হবে ফয়সাল ভাই, আচ্ছা তার পরিবারের সবাই, মানে হচ্ছে বয়াতির ছেলে ফয়সাল ভাই। হ্যাঁ। হ্যাঁ। নিজের দ্বিধায় বলবেন, কোনো সমস্যা নেই। তারপর তারপর আছে পারভেজ। পারবেন ভোটে। হ্যাঁ, হ্যাঁ, তার থ্রেট শুনলে মনে হয় কি সবকিছু আমি সে রেখে ডিরেক্ট এখানে আসে। সে ডিরেক্ট আসে এবং এখান থেকে এসে খারাপ ব্যবহার করার পরে বাজারে আমি যে গাড়িতে উঠতেছি সেখানেও সে আমাকে, কিন্তু সে সেটা করতে পারে? আপনি বলেন। না, সে সেটা করবে কেন? আপনার কি উপর এটা মহলে বাধ্যতা সম্পত্তি তো না। আপনার কি উপর মহলে এইটা নিয়ে কিছু বলার মানে কোনো আগে পরে আমি কমপ্লেন দিয়েছেন? বলার পরে আসলো ছাড়লাম, আসার পরে তো তারা আর ফিজিক্যালি সামনে আসলো না। যদি আমি একটু ইন্টারভিউ করি, আপনি কি আগে পরে কমপ্লেন করেছেন একবারও? করেছি। মহেদ ভাই কি কখনো আসছেন মহিত নাকি? ভাই এক সময় আসছিল, হ্যাঁ। তারপর সিভিল সার্জন স্যার আসলেন, সেদিন মহিত ভাইকে ডাকা হলো। ডাকার পরে স্যার জিজ্ঞেস করলেন তুমি কি এখানে সেবা নিতে আসছো? তা বললো না। তাহলে তুমি জানলে কি করে যে এরা দেয় না সেবা? এরকম একটা কথা বলছে, এখান থেকে ওষুধ বিক্রি হয়, হিউজ পরিমাণ বিক্রি হয়, তার আমি জন্য আসার পর থেকে- ওষুধ পায় না। তা আপনি আসার পর থেকে ওষুধ বিক্রি আমি হয় না? আসার পর থেকে কোনো ওষুধ বিক্রি হয়নি। তাহলে এই ওষুধের যে ঘাটতি, এরা হচ্ছে প্রভাবশালীরা নিয়ে যায় তার জন্য। হ্যাঁ, আর বরাদ্দটাও কমে যাচ্ছে। আমি আপনাদের বরাদ্দটাও দেখাতে পারবো, কারণ এই যে আজকে কয় মাস, আগস্ট আগস্ট। হ্যাঁ, আমি মার্চ এপ্রিল মাসে 4 তারিখে ওষুধ পাইছি। সেই ওষুধটা এত অল্প পরিমাণ, আপনারা যদি আমি দেখাই আপনি আমার একটু বলে দিয়ে যেতে পারবেন যে বরাদ্দ তো কম কেন? আপনারা কম দেন তাই নাকি? ডিমান্ড আমার দেন না বলে চাহিদা নিয়ে যাচ্ছে। আমি 20,000 40,000 দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে আসতেছে 1,000। এটা তো ডে বাই ডে তো আপনার ডিমান্ড বাড়তেছে, তো আপনার ডিমান্ড বাড়াই দেন না? ডিমান্ড তো ডে বাই ডে বাড়বে। আমরা তো বাড়াই দিলে ওই ডিমান্ড অনুযায়ী আপনি ওষুধ না। দেয় না, তাই তো? তো ভাই, তারপর শেষমেশ যেটা আসতেছে সেটা প্রভাবশালীরা নিয়ে যাচ্ছে। আপনার এভারেজ এখন আমার সাথে 70% বলা চলে নিয়ে যাচ্ছে তারা। এখন তো আর পাচ্ছে না। এখন প্রভাবশালীরা আমার সাথে এসে পারছে না, বিধায় তারা খুব কতদিন অসুস্থ। বন্ধ হয়েছে এটা? এই যে রিসেন্ট আমি হচ্ছে 23 সাল থেকে একা এখানেই বলতে গেলে আমি 23 সাল থেকে এইখানের কিছু নিয়ম চেঞ্জ করছি। যেরকম হচ্ছে কি ভয় সে আমারে দেবে, আমি তার ওষুধ দেবো। সে আমারে ভয় দেবে, আমি ভয় পেতে রাজি না, আমি ওষুধও দেবো না। সে ভয়ও দেবে, ভালো ওষুধটাও খাবে কেন? তার চেয়ে আমি এই পাশের একটা গরিব যে আছে তাই আমি দিই। সমস্যা অবশ্যই নেই। ভয় দিয়ে এটা তো আসলে গরিবদেরই অধিকার, এটা তো আসলে অধিকার। গরিব যেমন মানে আপনার এই যে পাশের সবার আলতাফ স্যার। সেম অধিকার। আলতাফ স্যার হ্যাঁ। হজে যাচ্ছে, সে বিশাল একটা ইনভেন্ট করে নিয়ে আসছে, 4 পাতা অমিপ্রাজল, 5 পাতা মেট্রোনিডাজল, আর সে নিজের মতো করে নিজের মতো করে নিয়ে আমার টেবিলে দিয়ে দিচ্ছে। এটা দেখে দিতে হবে। এইটা এইভাবে দেওয়ার কোনো নিয়ম তো আপনাদের নাই। এটা কেউ কোনোদিন পারবে? সেটাই তাহলে তখন কি বলেছিলেন? ওষুধ আমি বললাম যে দিয়েছিলেন? চাচা আমি আর একটাও দিতে পারবো না, আপনি আসছেন উনি কি কোনো বাজে ব্যবহার করেছিল নাকি তারপরে? বলে যে আগে মুরব্বীরা ছিল তারা আমাদের সম্মান করেছে, কিন্তু এখন ইয়াং জেনারেশন আসছে তো বড় চেয়ারে বসছে, এই কারণে আমরা এটা ওষুধ বলে পাই। চলে গেছিল? হ্যাঁ, এটা বলে চলে। এরকমই ফয়সাল ভাই মেয়েরা দিয়ে একটা লিস্ট পাঠিয়ে দিল, আমি সেই ওষুধটা দেইনি এবং আমি এই জিনিসটাকে খুব মানে সিরিয়াসলি নিচ্ছি। নিয়ে আমি দেখলাম যে মাহফুজ ভাইকে একটু না দেখালে হবে না, যেহেতু সে একটা মানে মাতুব্বরটা মানুষ। আমি মাহফুজ ভাই বললাম যে দেখেন মহেদ আপনার ভাই। ফয়সাল, সে ভয় পেতে দেখায় নাকি আপনার? হ্যাঁ সব সময় কি বলে? ভয় নাই। সমস্যা নেই, বলুন তো। শোনেন, এই এবার টোটাল আমি বলি, সেই ঘটনাটাই বলি। তিশা নিয়ে আসছে, আমি বললাম যে মাহফুজ ভাই সকালবেলায় অফিস খুললাম আর এই ফয়সাল ভাইয়ের এই যে ইন্ডেন্ট এটা তো আমি ফিল আপ করতে পারবো না, এ কোন ধরনের ব্যবহার, আপনি ওনার সাথে কথা বলবেন। তারপরে সেই এটা ফেরত দিয়ে তিশাকে যেটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। ফয়সাল ভাই আমাকে স্কুলের সামনে থেকে বলে দিদি আপনি এরকম একটা কাজ করলেন। আমি বললাম যে আপনার কি কিনে খাওয়ার সামর্থ্য নাই ভাই?